নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুলতলায় বাস। পার্লামেন্টের মধ্যে বিজেপির অবস্থা এখন অনেকটা সেরকমই। পার্লামেন্টের মধ্যে যখন এসআইআর নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে, সেই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য দুদিন ধার্য করা হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য। সেই আলোচনায় বিরোধীরা এমন বক্তব্য রাখছে, বিজেপি হয়তো ভাবতে শুরু করেছে দুদিন এই আলোচনা না রাখলেই ভালো হতো। আরও অনেকের সাথে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন কড়া বক্তব্য রেখেছেন, তেমনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন, তা এখন অবধি পার্লামেন্টের দেওয়া রাহুল গান্ধীর সেরা বক্তব্যগুলোর মধ্যে একটি বলে আমি মনে করি। দ্বিতীয় দিন যখন রাহুল গান্ধী বক্তব্য রাখতে ওঠেন, তার আগে বহু দলের বহু সুবক্তা সংসদে কড়া বক্তব্য রেখে চলে গিয়েছেন। সবার মনে একটাই প্রশ্ন আসছিল, এরপরে রাহুল গান্ধী কী নিয়ে বলবেন, কারণ আর কোনো বিষয় বাকি ছিল না যা নিয়ে বলা যেতে পারে। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, রাহুল গান্ধী যখন উঠলেন বক্তব্য রাখতে, ওনার বক্তব্য শুনে বিরোধী পক্ষের সাংসদরা যেমন অবাক হয়েছেন, তেমন সরকার পক্ষের সাংসদরাও এতটাই ঘাবড়েছেন যে তাদের মুখ থেকে বিশেষ কথাবার্তা বেরোতে পারল না। তিনজন মন্ত্রীকে রাহুল গান্ধী সাধারণত আক্রমণ করলেন: প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রী। আর বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীর বক্তব্য থেকে এমন কতগুলি তথ্য তুলে নিয়ে এলেন সবার সামনে, যা রীতিমতো সবাইকে অবাক করল। কারণ এই বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য তো সংসদে বসে প্রত্যেক সাংসদই শুনেছিলেন, কিন্তু এই বিষয়গুলো কেউ লক্ষ্য করেন। সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, ইন্দিরা গান্ধীর 50% সাহস যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি এই সংসদে দাঁড়িয়ে বলুন যে ডোনাল্ড ট্রাম্প যা দাবি করেছে তা আসলে মিথ্যে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী। Donald Trump has said 5 times, 29 times. 29 times he said, 29 बार उन्होंने बोला कि भैया मैंने सीज फायर करवाया। अच्छा, अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। यहां पे अगर दम है तो यहां पे प्रधानमंत्री बोल दे कि ट्रंप झूठ बोल रहे हैं। If he has the courage, if he has the courage of Indira Gandhi, let him say here, that Donald Trump, you're a liar. That you did not make a ceasefire and that we did not lose any planes. Let him say it here. If he has the courage. 50% भी है इंदिरा गांधी का, तो यहां बोल देगा। 50% होगा तो बोल देंगे, सॉरी। বন্ধুরা, এরপরে রাহুল গান্ধী দুটি শব্দ বলেন: পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছা, আর ফুল ফ্রিডম অফ অপারেশন, অপারেশনের জন্য পূর্ণ স্বাধীনতা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য থেকে একটি অংশ তুলে রাহুল গান্ধী বলেন যে এই সরকারের রাজনৈতিক সদিচ্ছাই ছিল না এই যুদ্ধটা করার, আর তার উপরে সেনাবাহিনীর হাত পাও বেঁধে রেখেছিল এই সরকার। শুনুন। सर, टाइगर को पूरी फ्रीडम देनी पड़ती है। टाइगर को आप बांध नहीं सकते हो। अगर आपने टाइगर से सच्चा काम लेना है, पूरा काम लेना है, तो आपको टाइगर को पूरी छूट देनी पड़ेगी। सर, 2 शब्द हैं, एक पॉलिटिकल विल और दूसरा फ्रीडम ऑफ ऑपरेशन। मतलब अगर आप हिंदुस्तान की सेना, एयरफोर्स, नेवी का प्रयोग करना चाहते हो, आपके पास सबसे पहले 100% पॉलिटिकल विल होनी चाहिए। और दूसरा, अगर आप सेना का प्रयोग करना चाहते हो तो आपको फुल फ्रीडम ऑफ ऑपरेशन देना पड़ेगा। राजनाथ सिंह जी ने अपने भाषण में कल 1971 और सिंदूर का कंपैरिजन किया, और मैं उनको याद दिलाना चाहता हूं, 1971 में पॉलिटिकल विल थी। इंडियन ओशन में 7th फ्लीट आ रही थी, हिंदुस्तान की ओर आ रही थी, और उस समय के प्रधानमंत्री ने कहा, हमें जो बांग्लादेश में करना है हम करेंगे, आप आ जाओ, जितना आना है आ जाओ, हम करेंगे। पॉलिटिकल विल विदाउट एनी कंफ्यूजन।
superpower of the world is coming. With its aircraft carriers, hundreds of aircraft, political will. The Prime Minister of India says, we don't care. Come. But हमारा जो काम है हम उसे पूरा करें. जनरल मानेकशॉ ने इंदिरा गांधी जी से कहा कि मैं ऑपरेशन गर्मी में नहीं कर सकता हूं, नहीं करूंगा, मुझे 6 महीने चाहिए. इंदिरा गांधी जी ने उन्हें कहा आपको 6 महीने चाहिए, 1 साल चाहिए, जितना भी आपको समय चाहिए आप लीजिए, क्योंकि आपको फ्रीडम होनी चाहिए, फ्रीडम ऑफ एक्शन आपको होना चाहिए, फ्रीडम ऑफ मनूवर आपका होना चाहिए. 1 लाख पाकिस्तानी सोल्जर सरेंडर किए, एक नया देश बना. বন্ধুরা, রাহুল গান্ধী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য থেকে তুলে ধরেন, রাজনাথ সিং বলেছেন তার বক্তব্যে অপারেশন সিঁদুর 22 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আর সেই রাতেই ভারতের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমওকে ফোন করে বলেন যে আমরা কিছু নন মিলিটারি স্ট্রাকচারে আঘাত করেছি আর কোনো রকম মিলিটারি স্ট্রাকচারে আঘাত করতে চাই না, আমরা আর আঘাত করবও না, আশা করব আপনারাও প্রত্যাঘাত করবেন না। রাজনাথ সিংয়ের করা এই বক্তব্য নিয়ে রাহুল গান্ধী নানান প্রশ্ন তোলেন। Yesterday I watched Rajnath Singh ji का भाषण मैं सुन रहा था and I listened quite carefully when people speak. And Rajnath Singh ji said that Operation Sindhur began at 1:05 in the morning. और उसके बाद उन्होंने कहा, he said Operation Sindhur lasted 22 minutes. And then he said the most shocking thing. He said at 1:35 we called Pakistan. We called Pakistan at 1:35 and we told them that we have hit non-military targets and we do not want escalation. These are the words of the Defense Minister of India. Now maybe he does not understand what he revealed. The DGMO of India was told by the government of India to ask for a ceasefire at 1:35 at night itself, on the night of Operation Sindhur. You told the Pakistanis exactly what you would do. You told them that we will not hit military targets. You told them we do not want escalation. Because sir, you imagine, दो लोगों के बीच में लड़ाई हो रही है, एक आदमी जाके दूसरे को घूसा मारता है और फिर कहता है देखिए मैंने घूसा मार दिया, अब एस्केलेशन नहीं कीजिए. मतलब आपने पाकिस्तान को डायरेक्टली अपनी पॉलिटिकल विल बता दी कि आपके पास लड़ने की पॉलिटिकल विल है ही नहीं, कि आप लड़ना ही नहीं चाहते हो. और ये डिफेंस मिनिस्टर ने कहा है कि हमने, डिफेंस मिनिस्टर यहां हाउस में कह रहे कि हमने पाकिस्तान से जाके कहा कि हमने आपको एक झापड़ मारा है, मगर हम आपको और झापड़ नहीं मारेंगे. हम एस्केलेशन नहीं चाहते हैं, आप रिस्पॉन्ड नहीं कीजिए और हम मिलिट्री टारगेट नहीं मारेंगे. मीनिंग द गवर्नमेंट ऑफ इंडिया informed the government of Pakistan that we have no political will, we don't want to fight, we have done this, we have just done this action. Surrender, immediate surrender in 30 minutes. বন্ধুরা, এরপর রাহুল গান্ধী যে তথ্য সামনে নিয়ে আসেন তা চমকে দেওয়ার মতন। ভারতের ডিফেন্স অ্যাটাচে ইন্দোনেশিয়া ক্যাপ্টেন শিবকুমারের একটি বক্তব্য তুলে নিয়ে আসেন রাহুল গান্ধী। বলেন, শিবকুমার তার বক্তব্যে বলেছেন, আমি কখনোই বলবো না ভারতের অনেকগুলি জেট ধ্বংস হয়েছে, তবে কিছু জেট অবশ্যই ধ্বংস হয়েছে। আর তা হওয়ার পেছনের কারণ হলো ভারতের রাজনৈতিক নেতৃত্ব বলে দিয়েছিল পাকিস্তানের এয়ার ডিফেন্স সহ কোনো রকম মিলিটারি স্থাপত্যে যেন আঘাত না করা হয়। বন্ধুরা, এয়ার ডিফেন্সে আঘাত না করার আদেশ নিয়ে পাকিস্তানের ভেতরে যত উন্নত মানের জেট প্লেনই পাঠানো হোক না কেন, পাকিস্তান তো তা ধ্বংস করে দেবেই। Rajnath Singh ji said, maybe he didn't mean to say this. He also said that he told the Pakistanis that we are not going to hit any of your military infrastructure. Now this is a very interesting fact, because, and I want you to
listen carefully to this. I said freedom of maneuver, meaning freedom to the Air Force. Now listen to this quote very carefully. Captain Shiv Kumar, Defense Attaché Indonesia, he says, I may not agree with him that India lost so many aircraft, but I do agree that we did lose some aircraft. And that happened only because, of the constraint given by the political leadership to not attack the military establishment and their air defense. Meaning you went into Pakistan, you attacked Pakistan, and you told our pilots, do not attack their air defense system. Meaning you told our pilots, go and attack and face the air defense system of Pakistan. Meaning you tied their hands behind their back. Right? And the defense minister has said this in Parliament House itself, that we told the Pakistanis that we are not going to attack their infrastructure. इन्होंने बोला publicly house में कि भैया हम आपके जो मिलिट्री इंफ्रास्ट्रक्चर है, आपके एयर डिफेंस सिस्टम को हम नहीं अटैक करेंगे, और दूसरे साइड से आप हमारे पायलट भेज रहे हो, क्या होगा? हवाई जहाज गिरेंगे, right? So the point is, aircraft were lost, as this gentleman Shiv Kumar says, they were lost because of the constraint given by the political leadership to not attack the military and air defense infrastructure of the Pakistan. मतलब आपने शुरू किया और शुरुआत में आपने उनको कह दिया कि भैया हमारे पास ना पॉलिटिकल विल है और ना हम आपके मिलिट्री इंफ्रास्ट्रक्चर पर अटैक करेंगे, और फिर आपने हमारे पायलट से कहा जाके लड़ाई करेंगे, और नतीजा सारों को मालूम है। आप जवाब नहीं देना चाहते हो, मगर नतीजा सारों को मालूम है। अनिल चौहान जी कहते हैं, what was important was not the jet being down, but why they were being down. मतलब वो कह रहे हैं कि जरूरी सवाल ये है कि जेट गिरे क्यों। वो कह रहे गिरे तो ठीक है, मगर जरूरी सवाल है गिरे क्यों। और फिर उसके बाद कहते हैं what mistakes were made. The good part is we were able to understand the tactical mistake which we made, remedy, rectify and implement after 2 days. And we flew all our jets again, targeting at long range. I want to tell CDS Anil Chauhan ji that you made no tactical mistake. The Indian Air Force made no mistake. The mistake was made by the political leadership that said you cannot attack the military infrastructure. And Anil Chauhan ji must have the guts to say this, that my hands were tied behind my back and I was sent into a war, and my enemy was told by my own government that we will not attack your air defense system. So the Air Force is not to blame at all. In the 21st century, you send aircraft into a zone protected by air defense, they will come down. বন্ধুরা, এরপরে রাহুল গান্ধী আসেন বিদেশ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থা অত্যন্ত শোচনীয়, আর তার সবথেকে বড় প্রমাণ পাকিস্তানের জঙ্গি হামলার পরে একটি দেশেরও ভারতের পক্ষে না দাঁড়ানো, একটি দেশেরও পাকিস্তানের নাম করে সমালোচনা না করা। एक्सटर्नल अफेयर्स मिनिस्टर नहीं है, बट वो यूज करते हैं। भाषण में उन्होंने कहा कि सारे के सारे देशों ने टेररिज्म को कंडेम किया है। एब्सोल्युटली 100% करेक्ट। मगर उन्होंने यह नहीं बताया कि पहलगाम के बाद एक भी देश ने पाकिस्तान को नहीं कंडेम किया है। नॉट अ सिंगल कंट्री हैज कंडेम्ड पाकिस्तान। एवरीबॉडी हैज कंडेम्ड टेररिज्म। व्हाट डज इट मीन? दैट द वर्ल्ड इज इक्वेटिंग अस विद पाकिस्तान। বন্ধুরা, রাহুল গান্ধী জেনারেল মুনিরকে পেহেলগাঁও ঘটনার মাস্টারমাইন্ড বলে অভিহিত করেন। তিনি এই প্রসঙ্গ তুলে ধরে বলেন, পেহেলগাঁও ঘটনা ঘটার পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেনারেল মুনিরের সাথে বসে লাঞ্চ করেছেন। ভারত দেখেছে, অথচ তার কোনো প্রতিবাদ করতে পারেনি। এছাড়াও রাহুল গান্ধী 26 ও 27 জুলাই পাকিস্তানের ইসলামাবাদে হওয়া একটি আলোচনা সভার প্রসঙ্গ টানেন। যে আলোচনা সভায় উপস্থিত ছিল পাকিস্তান, উজবেকিস্তান, তিরকিস্তান, তাজিকিস্তান এবং আমেরিকা।
বিষয়বস্তু ছিল কিভাবে উগ্রপন্থা আটকানো যায়। এই দেশগুলি মিলে উগ্রপন্থা বিরোধী আলোচনা করেছে। আমেরিকার তরফ থেকে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেনারেল মাইকেল কোরিলা। মানে আমেরিকা বিশ্বাস করে পাকিস্তান উগ্রপন্থা আটকাবে। পাকিস্তান এমন একটি দেশ যে দেশে হাফেজ সঈদ, মাসুদ আজাহারের মতন পৃথিবী বিখ্যাত উগ্রপন্থীরা থাকে। সেই দেশের সাথে আমেরিকা উগ্রপন্থা কী করে আটকানো যায় তাই নিয়ে আলোচনা করছে। আমেরিকা নাকি ভারতের বন্ধু দেশ। ভারত দেখছে কিন্তু প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না। Now, we have, according to this government, they have deterred Pakistan, and the mastermind of the whole operation is lunch with the president. Mastermind. After that, the president of the United States says, reason I had him here was I wanted to thank him. I wanted to thank him for what? I wanted to thank him for not going into the war and ending it. Let me repeat it. The reason I had him here for lunch was I wanted to thank him, the man who carried out Pahalgam. I wanted to thank him for not going into the war and ending it. Very safe. Now, currently, General Munir, US General Michael Kurila, head of their command structure, and generals from 4 Central Asian countries right now are having a conference on how to prevent terrorism. Right now. So while these people are running around telling the world that Pakistan has done terrorism, the United States is having lunch with the man and organizing and trying to figure out how he can help them fight terrorism. I mean, which planet is the foreign minister sitting on? Like, please come down. I don't know where you're come down. You have flown off somewhere. বন্ধুরা, পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে বর্তমান সরকার এতটাই লেজে গোবরে অবস্থা, বিরোধীদের তীব্র আক্রমণের সামনে তাদের বলবার বিশেষ কিছুই খুঁজে পাচ্ছিল না। রাহুল গান্ধীর এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই বলতে ওঠেন। দুজনের কেউই রাহুল গান্ধীর এই প্রশ্নগুলির উত্তর দিয়ে উঠতে পারেননি। অমিত শাহর বক্তব্যের বেশিরভাগ অংশই ছিল অপারেশন মহাদেব নিয়ে আলোচনা। কিভাবে জঙ্গিদের চিহ্নিত করা গেছে, তাদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করে কি পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীও, কিন্তু তার বক্তব্যের মধ্যেও কোথাও এই প্রশ্নগুলির উত্তর পাওয়া গেল না। তিনি তার বক্তব্যের ব্যর্থ চেষ্টা করে গেছেন কংগ্রেসের সাথে পাকিস্তানকে জড়িয়ে দেবার। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।